বুঝতে পারিনি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ইচ্ছাকৃত আমি করিনি এটা, নাহলে হয়তো আমি এই গাছটা রেখে দিতাম। নেচুর গাছটার অবস্থা দেখো, পাতা করতে নেচু বেশি, কিন্তু গোড়া গোড়া যদি মজবুত যদি না হয় তাহলে তো এরকমই হাল হবে। সব ডালপালা সব শুকিয়ে শুকিয়ে গেছে দেখো। এই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সব কেমন আছো? আসলে অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আর এখন সকাল না, আমার তো সকাল না, আর অনেকজনের সকাল বা অনেকজনের সকাল না, কারণ এখন বাজে 9টা বাজে। তো আমি এখন যাব জমিতে, যে তোমাদেরকে দেখিয়েছিলাম কি আমাদের যে আমাদের জমি না, ওটা অন্যজনের জমিকে গরুর খাবার আনতে যাব আমি এখন। তো অন্যজনের আব্বা কিনেছে, আর একদিনকার খাবার হবে, তাহলে আজকে কমপ্লিট। তো আব্বা আমার মানে আব্বা জমিতে গেছে, মানে পাটের জমিতে গিয়েছে, আর আমি এখন আছি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল মানে পুরো রেডি হয়ে গেছে। আর তোমাদের আজকে যেমন বলেছিলাম যে হ্যাঁ নাইসার মানে আমার স্ত্রী তোমাদের ফেস দেখাবো আজকে, তাকে একদম প্র্যাকটিস করেছিলাম, মানে সকাল সকাল ওকে প্র্যাকটিস করেছিলাম যে হ্যাঁ তোমাকে আজকে সবাইকে বলেছি তোমার আজকে ফেস দেখাবো। কিন্তু এ মানে ফোন ধরেই মানে ওর মানে কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে এরকম। তো আগে বলতো যে আমি মানে ভিডিও বানাবো, এই করতো বানাবো। তো আমি ওকে এখন আজকে বলছি যে হ্যাঁ বানাও, দিনে দেখি একটা কেমন পারো। ফোন ধরেই একদম হচ্ছে আর কথা বেরোচ্ছে না। কিন্তু আমরা যতটা সহজ সব কিছু সহজ মনে করি ততটা আদৌ না। তো ওকে দেখি ওই রাজি হয় কি না। আজকে তো একদম তোমাদেরকে তো কালকে বলেছি আজকে ওর ফেস দেখাবো। ওই যদি মানে রাজি যদি না হয় তাহলে তো আর মানে কিছু তার করার নেই। তো আরও মানে 9টার মধ্যে পুরো রান্না মানে কমপ্লিট, মানে রান্না করে নিয়েছে। আমাদের উনানটা দেখতে পাচ্ছ, ওই এখানেই রান্না করে। আজ কদিন থেকে তো রোদ নেই, তার জন্য মানে মানে আরাম করে, তা আরাম বলতে কিছুই না, মানে উনানে রান্না করছে, মানে খুব কষ্ট করে রান্না করে নাইসা। মাও করতো, ইদানিং মানে নাইসা নাইসা করছে। তো অনেক রোদরে রান্না করতে পারে না, আমাদের বাইরে উনান আছে, বাইরেও ওই যাই না, এখানেই করে। তো যাই হোক, আমি এখন যাব জমিতে। জমিতে গিয়ে একদিনকার খাবার হবে আমাদের গরুর। তো ওটা নিয়ে আসি গা, তাহলেই ওখানে সেখানে মানে যেখানে গরুর খাবার ছিল সেখানে আর আনতে যেতে হবে না। দেখি নাইসাকে নিয়ে আজকে তোমার ভিডিও বানাতে পারি কি না। যদি বানাই তাহলে আজকের ভিডিওটা তো অনেক ইন্টারেস্টিং হবে। সাথে থাকো ব্লগের, আশা করছি তোমাদের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যাওয়া যাক জমিতে আগে, তারপর ওর সাথে মানে ওকে রাজি করাবো হ্যাঁ আদৌ ফেস দেখাবে কি দেখাবে না। তো আগে জমিতে যাই, জমিতে গিয়ে এসে মানে ওকে রাজি করাবো। আর আমাদের যে বিড়ালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে সারাদিন মানে চড়াই করে রাত্রে, মানে বাইরে বাড়ির বাইরে মানে এদুরকে মানে তাড়া করে। আর রাত্রেবেলায় মানে দিনের বেলাতে ঘুমিয়ে থাকে, সারাদিন ঘুমিয়ে থাকবে। আর রাত্রের বেলায় তো একদম সারা রাত মানে টোটো টোটো করে বেড়াবে, বাড়ির বাইরে মানে বাড়ির ভিতরে মানে শুধু ঘুরে বেড়াবে। তো যাই হোক, আমি এখন যাবো জমিতে, যাওয়া যাক। তো আমি চলে এসেছি জমিতে, দেখতেই পাচ্ছ। মানে এই একদিনকারই হবে, আর মানে এতগুলো ছিল আজকে পুরো কেটে নিয়ে চলে যাব, যেন দ্বিতীয়বার যেন আর না আসতে হয়। আর আজকে আমি এসেছি সেই দিকে ভ্যান রেখে এসেছি, মানে ট্রলি আমি সেই দিকে রেখে এসেছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এই দিক দিয়ে নিয়ে এসে আমি এখানে রেখেছিলাম সেই ট্রলিটা। কিন্তু আজকে মানে নিয়ে আসতে পারবো না, ঠেলে নিয়ে যেতে পারবো না, আজকে জমিতে কেউ নেই সেরকম যে আমাকে হেল্প করবে। তো যাই হোক, আমি এই সাইড দিয়ে আসলাম, মাথায় করে আমাকে সেই ধারে নিয়ে যেতে হবে, মানে ঘাসগুলো নিয়ে যেতে হবে। আর সেই জায়গাগুলো একদম খুব সুন্দর, নেচুর গাছ তোমাদেরকে দেখাবো। নেচু পুরো পেকে গেছে, আর আঠি নেচু, আর চারি সাইডে পুকুর, আর সেই পুকুরে মাছ চাষ হয়। তো তোমাদেরকে এখান থেকে কেটে নিয়ে তোমাদের সেই দিকটা দেখাচ্ছি, কত সুন্দর জায়গা। তো ফাটাফাট আমি কেটে নিই, এই কটাই আপাতত আছে। আজকে পুরো কমপ্লিট করে দেবো কেটে, যেন দ্বিতীয় বছর না আসতে হয়। তো আমি আগে কেটে নিই। আর সেই ধারে তো এখনও নেচুর গাছ, সেইগুলো তোমাদেরকে দেখাইনি, কারণ সেই দিকে একা যেতে আমাকে অনেক ভয় লাগছে, মনে হচ্ছে দেখেই ভয় লাগছে, যাওয়া তো দূরের কথা। তো আমি আগে কাটি, তারপর তোমাদেরকে সেই দিকটা দেখাবো, মানে অনেক সুন্দর ভিউ সেই দিকটা। প্রায় সব প্রায় অনেক কাটা হয়ে গেছে, আর কাটতে কাটতে পাখির বাসা আমি কেটে ফেলে দিয়েছি। বুঝতে পারিনি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ইচ্ছাকৃত আমি করিনি এটা, নাহলে হয়তো আমি এই গাছটা রেখে দিতাম। দেখো এত সুন্দর করে বানিয়েছে বাসা পাখি, মানে কেটে ফেলে দিলাম। মানে ওপরে ছিল আর আমি নিচের দিকে মুখ করে কাটছিলাম, তার জন্য বুঝতে পারিনি কেটে গেছে আমার হাতে। এরকম লাগছে, মানে এত কষ্ট করে বানিয়েছে বাসাটা, আমার কাছেই কেটে গেল, তো কিছু করার নেই। তো প্রায় আমার কাটা হয়ে গেছে। বাসাটা এখানেই কী করবো, এখানেই রেখে দেবো, একদম খাড়া করে রেখে দিব, যেন বুঝতে পারে যে ওই পাখিটা। পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ, মানে দুটো করেছে, দুটো জায়গাতে ভাগ করে দুটো আটি করেছি, কারণ একবারে নিয়ে যাওয়া যাবে না, মানে আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে সেই একদম অনেক দূর। তো তো দুবারে নিয়ে একবার রেখে আসি, তারপর আরেকবার এসে আরেকটা নিয়ে যাব। মানে দুটো আলাদা আলাদা করে বেঁধেছি, কারণ এক জায়গাতে যদি করি তো আমাকে একলাই মানে চেড়ে নিয়ে যাবে না, খুব ঘাড়ে টাড়ে যদি লেগে যায়, তার জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি।
এখন নিয়ে যাবো মাথায় করে একদম সেই পর্যন্ত, দেখি নিয়ে যেতে পারি কি না। একটা আটি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভ্যান মানে ট্রলি ভ্যান কোথায় রেখেছি দেখতেই পাচ্ছ, নাহলে সেই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হতো। তো আমি পুকুরের পাটাল দিয়ে আমি সোজা একদম গিয়ে মানে অনেক দূর, মানে এখান থেকে অনেকটা দূর যেতে হচ্ছে অবশ্য, পুকুরের মিডিল দিয়ে যাচ্ছি কিন্তু জল নেই, চারি সাইডে পুকুর আর মিডিল দিয়ে রাস্তা দেখতেই পাচ্ছ চারি সাইডে। আর এসব যে পুকুরগুলো দেখতে পাচ্ছ শুধু মাছ চাষ হয়, অনেক কটা এখানে পুকুর আছে। আর পুকুরের চারি সাইডে নেচুর গাছ তোমাদেরকে দেখায়, এগুলো আঠি নেচুর গাছ দেখতেই পাচ্ছ, আঠি আঠি নেচুর গাছ, মানে চারি সাইডে নেচুর গাছ একদম অনেক রকম গাছপালা আছে পুরো পুকুরের সাইডে। আর বড় বড় পুকুর, শুধু মাছ চাষ হয় এখানে, এত বড় বড় পুকুর দেখো, মানে পুকুরে যদি পড়ে যায় তাহলে ডুবে যাবো, কিন্তু আমি ডুববো না কারণ আমি সাঁতার জানি অবশ্য। আর নেচুর গাছটার অবস্থা দেখো, পাতা করতে নেচু বেশি, কিন্তু গোড়া যদি মজবুত যদি না হয় তাহলে তো এরকমই হাল হবে, সব ডালপালা সব শুকিয়ে শুকিয়ে গেছে দেখো। আর নেচুগুলো না লাল লাল হয়ে গেছে, কারণ এটা অন্য রকম নেচু, তার জন্য দেখো এটাও ডালপালা পুরো শুকিয়ে গেছে, গোড়াতে টোটালি মাটি নেই, তার জন্য ডালপালা পুরো শুকিয়ে গেছে। তো আমাকে যেতে হচ্ছে সেই দিকে, আর মিডিল দিয়ে রাস্তা। তো যাই, আরেকটা আছে তাহলেই হয়ে যাবে, একটা তো রেখে আসলাম, আরেকটা বাকি আছে, তাহলেই আমার কমপ্লিট। আর এখানে আসবো না লাইফে কোনো দিন। আজ এবারে আব্বা মানে জমিতে গরুর খাবার কিনেছে বলে আমাকে আসতে হয়েছে প্রথম, নাহলে এদিকে তো লাইফে কোনো দিন আসেইনি। আর এত সরু রাস্তা দেখো, আর মিডিল দিয়ে রাস্তা, মানে মানে ছোটো ছেলেকে তো নিয়ে আসা যাবে না, নাহলে যদি একবার যদি উল্টে যায় পুকুরে তাহলে ডুবে যাবে। দুটো আটি নিয়ে চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি আমি এখন আছে বাগানে দাঁড়িয়ে। আর এতগুলো গাছের মধ্যে একটা গাছই মানে আম দেখো, এই গাছটা এত আম, পাতার করতে আমই বেশি ধরেছে দেখো, ডাল ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা। দেখতেই পাচ্ছ এই গাছটা এত ছোট, প্লাস গাছের করতে আমি মনে হয় বেশি হয়েছে এরকম অবস্থা। বাড়ি যাই এখন, এদিকে আর লাইভে প্রথমবার এসেছিলাম এদিকে, আর আজকে শেষ, আর কোনো দিন আসবো কিনা জানি না। তো বাড়ি যাই গোসল করে এখন ঘুমাবো, না হলে দেখি কি করি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো যাই বাড়ি। দেখতে পাচ্ছ গোসল টোসল করে কমপ্লিট বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে 4টে, আর মাঝে সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ, কারণ আকাশ পুরো মেঘলা মেঘলা করছে। আর যে নারকেলের গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমার মাসিরে, মানে 5টা নারকেলের গাছ, এত বড় বড় নারকেলের গাছ কী বলবো। আর আমাদের তো মানে একটা আছে আর দুটো ছোট ছোট। তো নাইসা দেখি কি রান্না করেছে, খাবো এখন, তোমাদেরকে দেখা কি কি রান্না করেছে। অন্ধকার পুরো ঘর, কী যে রান্না করেছে নিজেও জানি না। এটা মানে কাঁঠাল রান্না করেছে, আর লাউ, আর আমের টক, আর ভেন্ডি, আর তো কিছুই নেই। তো এগুলো আমি খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া আমি করে নিই, সকালবেলাতে করেছি, আর এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করবো এখন, দিয়ে যাবো মাংস আনতে যাবো, কারণ মাংসের পকোড়া বানাবে নাইসা বলছিল, আমার ছোটো বোনে বলছিল খাবে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর যাবো মুড়ে, মানে এখনও দোকান খুলে নেবো, যে এই মাংসের দোকানটা সেখানে এখনও দোকান খুলেনি। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর যাবো, তারপর খাওয়া দাওয়া করে নিই। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস নিয়ে এসেছি, মাংস নিয়ে এসে প্রায় পকোড়াও বানিয়ে দিয়েছে মাংসর, নাইসা বানিয়ে দিল আমার বোন, দুজন মিলে। তো আমার মামা এখন বেশি খাওয়ার জন্য জেদ করেছিল আমার মামা আয়ান, তো সসও নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ, দেখি খেয়ে দেখি কেমন বানিয়েছে। লাভে প্রথমবার মানে পকোড়া বাড়িতে বানিয়ে খাচ্ছে, মানে নাইসা বানিয়ে দিল, মানে আমার স্ত্রী। সবাই 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 আমাদের বাড়ির আশপাশের সব লোক সবাই বলে যে নাইসা ছেলেদের নাম, কিন্তু তোমাদের কি মনে হয় যে ছেলেদের নাম না মেয়েদের নাম, অবশ্যই কমেন্ট করবে। কেমন আছে মামা খেতে? ভালো। তো আমার ছোটো বোন কালকে চলে যাবে বাড়ি, কারণ এই কারণে বাড়ি যাবে, কারণ আমার মামার স্কুল খুলে দিয়েছে, তো ওর স্কুল কামাই হচ্ছে। তো কালকে সকালবেলাতে না হলে বৈকাল সময় যাবে, আর আমি তো কালকে যেতে হবে গ্যারেজ, টোটালি গ্যারেজ কামাই করা যাবে না, কারণ কিছু প্রবলেম চলছে আমাদের বাড়িতে, তো টাকারও প্রয়োজন আছে, তার জন্য টোটালি গ্যারেজ কামাই করা যাবে না।
আর আমার আব্বা গিয়েছে একটা মানে আমাদের মুরগি মানে দোকান গিয়েছে, মানে বাজার টাজার গিয়েছে, একটা আব্বাকে একটা কিছু করে দিব মনে করলাম, করেছি। তো কি করে দিব সেটা তোমাদেরকে শীঘ্রই তোমাদেরকে মানে বলবো, আর কি করে দিব সেটাও তোমাদেরকে বলবো। তো সামনে বকরা মানে কুরবানি আছে আমাদের, কুরবানি পরেই দেখি হয়তো আমি কী করি। মানে যেখানে কাজ করছি সেখানে অনেক দিন ধরেই আছি, কোনো মায়ের স্যালারি ট্যালারি কিছু বাড়াচ্ছে না, একই রকম। আর কত টাকা দিচ্ছে তোমাদেরকে বলি না, বলবো অনেক, মানে আমি অনেক জায়গায় কাজে গিয়েছি, বলবো সেটা সময় হলে তোমাদেরকে বলবো ক টাকা কী দিচ্ছে, আমাকে ক টাকা কী দেয়, আর কতদিন ধরে আমি এই লাইনে আছি, মানে এই লাইনে কাজ করছি, সবই বলবো। আর আমি অল্প বয়সে মানে বিয়ে করে নিয়েছি, কারণ বাড়িতেও প্রবলেম ছিল, প্লাস মজবুরিতেও ছিলাম। আমারও তাকে পছন্দ ছিল, মানে নাইসাকে, মানে অনেক রকম কথা তোমাদেরকে আস্তে আস্তে আমি সব রকম কথা বলবো, আমার লাইফে কি থেকে কি হয়েছে, কি মানে আমি করতে যাচ্ছি আরও, মানে পরিবর্তে, মানে সব তোমাদেরকে বলবো আস্তে আস্তে, সময় হলে সব বলবো তোমাদেরকে। আর নাইসাকে তোমাদেরকে বলেছিলাম ফেস দেখাবো, ওকে টোটালি ওকে রাজি করাতে পারলাম না। ওই আমাকে মানে ভিডিও করার আগে মানে খুব বলতে হয় আমি রান্না করার মানে ভিডিও করবো, রান্না করার ভিডিও করবো, তো আমি আগে ওকে বারণ করতাম, না ভিডিও করতে হবে না, ভিডিও করতে হবে না। কিন্তু আমি ওকে এখন জোর জবরদস্তি করছি আমার ইউটিউব চ্যানেলে যত মানে অডিয়েন্স আছে তাদেরকে দেখাবার জন্য। তো এখন টোটালি রাজি হচ্ছে না। অবশ্য আমার মানে ইউটিউবে অত জানা নেই, সাবস্ক্রাইব মাত্র 79টা সাবস্ক্রাইব। আশাই হোক মানে সবাই মানে সাপোর্ট করে বেশি বেশি করে, কারণ আরও যেন তোমাদের ভালো ভালো আমি মানে করতে পারি, মানে ভিডিও বানাতে পারি, তোমাদেরকে আমার লাইফে কিছু শেয়ার করতে পারি, আরও ইনশাআল্লাহ ভালো কিছু তোমাদের মানে ভালো ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করব তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি সকালেই ঘুমাবো, কারণ আমার সকালেও আমাকে গ্যারেজ যেতে হচ্ছে, কারণ সকালও 10টার দিকে যাচ্ছি, তো মনে হচ্ছে অনেক বেলা হয়েছে, 12টা 1টা বেজে যাচ্ছে, আর এখন বড় দিনের বেলা, তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে গ্যারেজ, কিছু করার নেই। আর সকালে তো নাইসা তো আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে, কারণ আমার জন্য 3 দিন থেকে রান্না করে দিচ্ছে, 3 দিন হয়ে গেছে, কালকে হলে 4 দিন হবে। আজকে তো সকালে রান্না করেনি কো, কারণ আজকে মঙ্গলবার, তার জন্য গ্যারেজ যায়নি, তার জন্য রান্না করে দেয়নি। ঠিক আছে, তো আমার মাম্মা পকোড়া খাচ্ছে দেখতেই পাচ্ছ, আমার বোনও কালকে চলে যাবে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর যত শীঘ্রই তত মানে মানে ঠিক সময়ে মানে ওকে রাজি টাজি করিয়ে মানে আমার নাইসাকে তোমাদেরকে মানে ফেস দেখাবো শীঘ্রই। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, অন্য টপিক নিয়ে। আর যেসব টপিকগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো নিয়ে আসবো, তোমাদের ভালো লাগবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা, আজকের মতো।